ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। সেই ভিডিওটি হলো এএনএম জেএনএম রিলেটেড, এএনএম জেএনএম ফর্ম ফিল আপ রিলেটেড একটি ভিডিও। চলো ভিডিওটি শুরু করি। থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে ভিডিওটি কী রিলেটেড হবে। এখানে আমি বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো এএনএম জেএনএমের ফর্ম ফিল আপ, আদৌ পরীক্ষা হবে, পরীক্ষা কি কনফার্ম হবে, না পরীক্ষা না হলে অন্য কীভাবে আমরা এএনএম জেএনএমে অ্যাডমিশন হব। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো যে এখন আমাদের কি করা উচিত। এত দেরি হচ্ছে পরীক্ষা হতে বা ফর্ম ফিল আপ শুরু হতে, তাহলে এখন আমরা কি করব। আর নার্সিং যে আমরা অ্যাডমিশন নিচ্ছি বা এএনএম জেএনএমে যে আমরা অ্যাডমিশন নিচ্ছি, এই নার্সিং করার পর আমরা চাকরি পাবো তো? এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের সকলের মনে আসছে। এইগুলি নিয়ে আমি একটি ভিডিও করছি এখন। এই ভিডিওটি আমি তোমাদের সব কনফিউজ ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমেই আমি বলে দিই যে পরীক্ষা কনফার্ম হবে কি না, এটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন আছে। তোমাদের পরীক্ষা এখন পর্যন্ত যা আপডেট, পরীক্ষা তোমাদের হবেই, পরীক্ষা কনফার্ম হচ্ছে, এটা তোমরা জেনে রাখো। যদি কোনো সময় আপডেট আসে পরীক্ষা হবে না, তো সেটা আমি তোমাদের জানিয়ে দেবো যে পরীক্ষা না হলে অন্যভাবে কীভাবে তোমরা এএনএম জেএনএমে অ্যাডমিশন নেবে। সেই সমস্ত টপিক আমি যদি পরে কোনো আপডেট আসে তখন তোমাদের জানিয়ে দেবো। এখন তোমাদের এএনএম জেএনএমের ফর্ম ফিল আপটি আপডেট দেখায়। এখনও তোমরা নোটিশটেই দেখতে পাচ্ছ যে আমরা যে পেজটা ওপেন করেছি সেখানে দেখতে পাচ্ছ যে উইল বি অ্যানাউন্স শর্টলি। এখন পর্যন্ত কোনো অ্যানাউন্স নেই। আমাদের এক্সামও ডেটও সেম রয়েছে 29/6/2025। তবে তোমাদের একটা কথা বলি যে তোমাদের এই মাসে অর্থাৎ মে মাসেই তোমরা তোমাদের ফর্ম ফিল আপের ডেট জানতে পেরে যাবে। যদি তোমাদের এক্সাম রিশিডিউল হয় সেটাও জানতে পারবে। কেন এটা বলছি বলো তো? দেখো, তোমরা জেনপাস ইউজির যে এক্সাম ডেটটি রয়েছে এই মাসেই অর্থাৎ মে মাসের 25 তারিখ, অর্থাৎ যে মে মাসের 25 তারিখ যদি এক্সাম না হয় একটি রিশিডিউল অবভিয়াসলি পাবলিশ হবে আমাদের WBJEE তরফ থেকে। তখন তোমাদের জানিয়ে দেবো যে নতুন ডেটটি কবে থেকে পাবলিশ হচ্ছে। তাই তোমরা আশা করো এই মাসের তোমাদের ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হবে। এবার হচ্ছে যে এখন তোমরা কি করবে। এক্সাম এত দেরি হচ্ছে, এখন তোমাদের একটাই অ্যাডভাইস যে তোমরা তোমাদের যে এএনএম জেএনএমের প্র্যাকটিস রিলেটেড অনেক বই রয়েছে সেগুলি ফলো করো। এছাড়াও ওয়েবসাইটে তোমাদের এএনএম জেএনএমের ওল্ড কোশ্চেন পেপার রয়েছে, সেগুলি তোমরা সলভ করো। কারণ এএনএম জেএনএমের ওল্ড কোশ্চেন পেপার থেকে অনেক কোশ্চেন আবার রিভিশন হয়, তাই তোমাদের বলছি সেগুলি ভালো করে সলভ করো। আরেকটি কথা, এএনএম জেএনএম করে চাকরি পাবে তো? অনেক ইউটিউবার দেখছি যে বলছে এখন নার্সিংয়ে চাকরি পাওয়া খুব মুশকিল। এটা ঠিক যে এখন নার্সিংয়ের চাকরি পাওয়াটা খুব টাফ, বিকজ তোমাদের যে রিকমেন্ড হয়েছে সেটি এখন 2 বছর ধরে গভর্নমেন্টে রিকমেন্ড হয়নি, সেহেতু প্রাইভেট হসপিটালগুলোতেও প্রচুর পরিমাণে নার্স আছে, তাই কোনো এখন পর্যন্ত ভ্যাকেন্সি নেই। কিন্তু একটি কথা বলবো, অন্যান্য যে আদার যে ডিপার্টমেন্ট রয়েছে বা আদার যে কোর্স রয়েছে সেখানে থেকে এএনএম জেএনএম অনেক ভালো। তোমাদের মনে কোশ্চেন আসবে যে জব নেই বলছো, তাহলে কেন ভালো? জব নেই ঠিকই, একটি রিকমেন্ড হলে তোমাদের প্রাইভেট হসপিটালগুলি অবভিয়াসলি ফাঁকা হয়ে যাবে, তখন তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা এএনএম জেএনএম করে 2 বছর এক্সপিরিয়েন্স করে তোমরা এইমস এছাড়াও আদার সেন্টার্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। এবার ধরো যদি বলি অন্য ডিপার্টমেন্ট বা অন্য যে আমাদের পরীক্ষাগুলি হয়ে থাকে চাকরি রিলেটেড, সেখানে তোমরা প্রচুর পরিমাণে কম্পিটিশন। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে রেলের একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছিল জবের জন্য, সেখানে তার যে ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে 34,000। সেখানে অ্যাপ্লাই করছে প্রায়
1 কোটি লোক, 1.0, অর্থাৎ বুঝতে পারছো যে কম্পিটিশন কতটা। সেখানে এএনএম জেএনএমের হয়তো আগেকার মতো যে চাকরি অ্যাভেলেবেল সেটা নয়, কিন্তু এতটাও কম্পিটিশন নয়। তাই তোমাদের বলবো যে তোমরা এএনএম জেএনএমের যে এন্ট্রান্স এক্সাম হবে তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবং প্রিপারেশন এত ভালোভাবে নাও যে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। এছাড়াও গভর্নমেন্ট কলেজে চান্স না পেলেও তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, বিকজ গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজে ইকুয়ালিটি সেম। যদি তোমরা ইকোনমিক দিক থেকে স্টেবল হও তো অবভিয়াসলি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিও যদি গভর্নমেন্ট না পাও। এই কথাটি বললাম কারণ এএনএম জেএনএমের একটি চাকরি পাওয়ার খুব চান্স রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ।